প্রায় শতাব্দী প্রাচীন রায়পুর রাজবাড়ির দুর্গাপূজা আজও অতীতের মতো সমান জাঁকজমকপূর্ণভাবে পূজিত হয়ে আসছেন রাজলক্ষ্মী ও রাজমাতা হিসেবে। ইতিহাসে উল্লেখিত চুয়ার বিদ্রোহের নায়ক দুর্জন সিং ও ফতেহ সিং পরিবারের বর্তমান বংশধরেরা পুরাণ বর্ণিত রীতি মেনে আজও পুজো চালিয়ে যাচ্ছেন কমিটি গঠনের মধ্য দিয়ে। অর্থাৎ হরিহর গঞ্জগর রাজবাড়ি মা লক্ষ্মীর শ্বশুর বাড়ি হিসেবে এবং অপরদিকে চাঁদুডাঙ্গা গ্রাম রাজমাতার বাপের বাড়ি হিসেবে পরিগণিত হয়। সেই রীতি অনুযায়ী হরিহর গঞ্জগর থেকে চাঁদুডাঙ্গা প্রায় 5 কিলোমিটার রাস্তা শোভাযাত্রা সহকারে রাজকীয় ঢঙ্গে হরিনাম সংকীর্তন, ছৌ নৃত্য, কাটি নাচ এবং আরও বেশ কিছু বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা আকারে মা রাজলক্ষ্মী বাপের বাড়ি গমন করেন। এই অনুষ্ঠিত দুর্গাপূজা দেখার জন্য প্রতিবছর প্রচুর মানুষ রাজবাড়ির সামনে এবং রাস্তার দুই পাশে উপস্থিত হন। ইতিহাস ঘাটলে দেখা যায় রায়পুরের রাজা বিষ্ণুপুর রাজার বংশধর রাজা রঘুনাথ মল্লর ছেলে ধরম সিংহ দেব সারেঙ্গা ব্লকের বুড়াপাড়া গ্রামে বসবাস শুরু করেন। রাজা ধরম সিংহ দেবের ছেলে রাজা কৃষ্ণ সিংহ দেব রায়পুরে বসবাস করতে থাকে। রাজা কৃষ্ণ সিংহদেব এক স্বপ্নাদেশ পেয়ে মা মহামায়ার পূজা শুরু করেন। পুরোহিত হিসেবে ছিলেন কালাচাঁদ দেববর্মা। এই পুরোহিত ছিলেন একজন সন্ন্যাসী। বর্তমানে রায়পুরের রাজা ও সার্বজনীন পুজো কমিটির প্রচেষ্টায় সমহিমায় আজও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে চলছে রাজমাতার পুজো। রায়পুরের রাজবাড়ির দুর্গাপুজো আকর্ষণের মূলে এক রোমহর্ষক অলৌকিক ঘটনা যা আজও আকর্ষিত করে তোলে। এই ঘটনা যা আজও মানুষকে আকর্ষিত করে। কথিত বিষ্ণুপুরের এক শাঁখারি মায়ের দিঘির রাস্তা বেয়ে শাঁখা বিক্রি করতে এসেছিলেন গ্রামে গ্রামে। মা মহামায়া কুমারী রূপে শাঁখারির কাছ থেকে একজোড়া শাঁখা কেনেন এবং বলেন, এই মন্দিরের পুরোহিত আমার বাবা বলে পরিচয় দেন। পুরোহিতের কাছে টাকা চাইলে তিনি অবাক হয়ে বলেন, আমার তো কোন সন্তানই নেই। পুরোহিত সেই মেয়েকে দেখতে শাঁখারি সহ পুকুর পাড়ে আসেন এবং কাউকে দেখতে না পেয়ে শাঁখারি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। ঠিক এমন সময় তারা দেখতে পান পুকুরের মধ্যে থেকে উঠে আসছে একজোড়া শঙ্খপরিহিত নারীর হাত। হরিহর গঞ্জগর রাজবাটি পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং কমিটির সদস্যকে পেয়েছি, উনারা কি বলতে চাইছেন আপনারা একটু শুনে নিন। কথিত আছে রায়পুর মা মহামায়ার মন্দিরে এক অলৌকিক ঘটনার ঘটেছিল, যার সাক্ষী ছিল সেখানকার পুরোহিত। এই বিষয় সম্বন্ধে আপনি কতটা জানেন, যদি পরিষ্কার করে বলেন। দেখুন, শোনা গেছে তৎকালীন পুরোহিত কালাচাঁদ দেব শর্মা, আমি আগেই বলেছি উনি ছিলেন অবিবাহিত। তিনি সন্ন্যাসী ছিলেন, তিনি বিয়ে শাদী করেননি। বিষ্ণুপুরের থেকে কোনো এক শাঁখারি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময় মা নাবালিকা সেজে ওই শাঁখারিকে বলে, শাঁখারি আমাকে শাঁখা দিয়ে যাও। পুজো করছে, অর্থাৎ মা মহামায়ার সার্বজনীন পুজো কমিটি, সেই কমিটির পুজোটা অ্যাকচুয়ালি এলাকা প্রচুর বড় এলাকা ধরে পুজো হয়। এই পুজো হরিহরগঞ্জগর গ্রাম থেকে রায়পুর চাঁদুডাঙ্গা গ্রামে হরিহরগঞ্জগর রাজবাড়ি থেকে রাজলক্ষ্মীর বিভিন্ন বাদ্যযন্ত্র দিয়ে বিভিন্ন প্রসেশন করে মা রাজলক্ষ্মীকে নিয়ে যাওয়া হয় মা মহামায়া মন্দিরে, যার দূরত্ব হচ্ছে প্রায় 5 কিলোমিটার রাস্তা। এই রাস্তার প্রচুর জনসমাগমের মধ্য দিয়ে বিভিন্ন রকম অনুষ্ঠান দিয়ে কাটি নাচ, ভুয়াং নাচ, হরিনাম কীর্তনের সমস্ত বিভিন্ন রকম দিয়ে চলে। ওখানে যেরকম যেভাবে যে বছর মানে বিভিন্ন রকম অনুষ্ঠান পাওয়া যায়, যেমন কবিগান, কীর্তন, এই সকল দিয়ে আমাদের ওইখানে 5 দিন মায়ের মন্দিরে ধুমধামে পুজো হয়। মা ওই শাঁখারিকে ডেকে শাঁখা পরা নেওয়ার জন্য অনুরোধ করেন। তখন ওই পুরোহিত কালাচাঁদ দেব শর্মা তিনি বলেন, পয়সা কে দিবে? মা তখন নিজের রূপ না দেখে উনি বলেন, আমার বাবা দেবে। তোমার বাবা কোথায়? মা মানে কি তার মানুষ রূপে দেখা দিয়েছিলেন নাকি? হ্যাঁ, তিনি মানব রূপে দেখা দিয়েছিলেন। তখন সেই শাঁখারি প্রশ্ন করে, তোমার বাবা কোথায়? বলছে, তখন উনি বলেছিলেন মন্দিরে আছে। উনি শাঁখা পরে চলে যাওয়ার পর
পূজারীর কাছে ওই শাকারি টাকা চাইতে গেছে। সেই সময় পূজারীর কাছে টাকা চাওয়ার পরেই উনি বলছেন, আমার তো কোনো ছেলে মেয়েই নেই, অথচ শাকাকে বলে তুমি দেখাবে চলো। উনি তখন এই পুকুর ঘাটে দেখাতে নিয়ে গিয়ে দেখতে না পেয়ে তখন শাকারিকে বলেন কোথায়, তখন মা ওই পুকুর থেকে, বর্তমান যে পুকুর আছে আলাম সাহার, ওই আলাম সাহার থেকে দুহাত তুলে ওই মহামায়া দিঘিতে দুহাত তুলে দেখা দিয়েছেন। এটা আমাদের প্রাচীন থেকে আমরা কথিত আছে এবং শুনে আসছি। কতটা সত্য ঠিক আমার জানা নেই, কিন্তু আমরা যেটা শুনে আসছি ইতিহাস কথা বলছে।